ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি ঘোষণা করেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধবিরতি আমেরিকার হস্তক্ষেপে সেই যুদ্ধবিরতি ঘটেছে। সেটা আমরা 2-3 দিন আগে থেকেই জানতে পেরেছি, প্রকাশ্যে এসেছে। কিন্তু এবার যেটা ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আনলেন সেটা কিন্তু একটু অবাক হওয়া মতো। 12ই মে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাত্রে 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীজির এই ভাষণের ঠিক আধ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প যে কথা প্রকাশ করলেন, কি প্রকাশ করলেন, কিভাবে তিনি ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘটিয়েছেন, কিভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘটিয়েছেন, সেটা তিনি ফাঁস করলেন। তিনি কি বলছেন, মানে কি তুলে ধরেছেন? আনন্দবাজার অনলাইন যে প্রতিবেদন করেছে সেটাতে হেডলাইন করা হয়েছে, ভারত পাকিস্তান দুপক্ষকেই চাপ দিয়েছিলাম, যুদ্ধ বন্ধ না হলে ব্যবসা বন্ধ হবে। মোদির বক্তৃতার আগেই বলে দিলেন ট্রাম্প। তাহলে ট্রাম্প কি দাবি করছেন? মোদির বক্তব্যের আধ ঘন্টা আগে ট্রাম্প দাবি করছেন যে ভারত পাকিস্তান দুপক্ষকে আমি বলে দিয়েছিলাম যে যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা বন্ধ হবে। এই কথা মোদির বক্তব্যের আগেই ট্রাম্প এটা প্রকাশ করেছেন। তাহলে ব্যবসা বন্ধের ভয়ে এই যুদ্ধবিরতি। আরেকটি দাবিও আছে, সেটিও আমি আনছি আগে, এটি আলোচনা করে নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জানালেন তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, অন্যথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। তাহলে আরো একটু আসি, আলোচনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জানালেন তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, অন্যথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। দুপক্ষকেই তিনি চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করতে হবে, নয়তো তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করা হবে। সোমবার হোয়াইট হাউসে বক্তৃতার শুরুতেই ভারত পাকিস্তানের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান মার্কিন প্রশাসন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষ বিরতি ঘটিয়েছে, এটি একটি স্থায়ী কর্মবিরতি হবে বলেও আশাবাদী তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ বন্ধ করা গিয়েছে, দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে, দেখে মনে হচ্ছিল দুই দেশের কেউই থামতে চাইছে না। ট্রাম্প জানান এই অবস্থায় মধ্যস্থতা করতে নেমে দুই দেশের মধ্যেই বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। অর্থাৎ দুই দেশকেই বলা হয়েছে যে ভাই যুদ্ধ থামাও, নাহলে ব্যবসা বাণিজ্য আমরা তোমাদের সঙ্গে সব বন্ধ করে দেব। আর দুই দেশ ব্যবসা বন্ধের ভয়ে যুদ্ধবিরতি করেছে। এর ব্যাখ্যা তো দিতে হবে, এর ব্যাখ্যা প্রকাশ্যে জানাতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছে সেই দাবি কি সত্য, এবং এই দাবি উঠবে। আমি আরেকটু আলোচনা করে নিই কারা কারা এই দাবি অলরেডি তুলতে লেগেছেন, ব্যাখ্যা সেটাও আমি বলছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা বলেছিলাম এটা বন্ধ করুন, আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি, আপনারা এটা বন্ধ করলে আমরা বাণিজ্য করতে পারি, কিন্তু যদি আপনারা এটা বন্ধ না করেন আমরা আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না। এরপরে ট্রাম্প নিজেই জানান বাণিজ্যিক বিষয়টিকে তিনি যেভাবে ব্যবহার করেন তা অন্য কেউ করতে পারেন না। মানে তিনি নিজেই বলছেন যে তিনি যেভাবে বাণিজ্যিক বিষয়টিকে ব্যবহার করতে পারেন তা অন্য কেউ পারেন না। ট্রাম্প আরও বলেন
তারা ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করার নেপথ্যে অন্যতম বড় কারণ হলো ব্যবসা। ট্রাম্প বলছেন কি যে ভারত পাকিস্তান এই যে যুদ্ধ বন্ধ করেছে, তাদেরকে যখনই বলেছি ব্যবসা বন্ধ করে দেবো, তারপরেই তারা যুদ্ধ বন্ধ করতে চেয়েছে। মার্কিন মধ্যস্থতা পর্বের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান ভারত পাকিস্তান দুই দেশের নেতারাই নিজেদের দিক থেকে অটল ছিলেন। চিন্তা করুন, এই সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সাহায্য করেছে বলেও দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট জানান ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিক থেকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। বাণিজ্য নিয়ে ইতিমধ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, কিন্তু শীঘ্রই পাকিস্তানের সঙ্গেও আলোচনা শুরু করবে হোয়াইট হাউসের বক্তৃতায় জানিয়েছেন তিনি। তাহলে বুঝতে পারছেন যে বাণিজ্যের কথা বলে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত এবং পাকিস্তানকে এই যুদ্ধবিরতি ঘটিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, তার প্রশাসন একটি ভয়ঙ্কর পারমাণবিক সংঘাত আটকাতে পেরেছে। দেখুন, এই যে পারমাণবিক সংঘাত বা বড় যুদ্ধ, সেটা আমরা কেউ চাই না, কিন্তু যুদ্ধ কোন পরিস্থিতিতে হচ্ছে, কেন, সেটাও তো বিবেচনা করতে হবে। ভারতের যে পহেলগাঁওয়ে, কাশ্মীরের পহেলগাঁওয়ে 26 জন নিরীহ পর্যটকদের যদি এইভাবে জঙ্গিরা আক্রমণ না করতো, তাহলে তো ভারত যুদ্ধে জড়াতো না, কোনোভাবেই জড়াতো না। ভারত তো সহ্যশীল রাষ্ট্র, ভারত তো এমনি এমনি যুদ্ধ করতে যায়নি। আচ্ছা, ও আলোচনাটা আমি পরে আসছি। তো পরমাণু যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল বলে ট্রাম্পের আশঙ্কা, মানে পারমাণবিক যুদ্ধ আটকাতে পেরেছে তার প্রশাসন একটি, এবং এই যুদ্ধটা একটা পারমাণবিক যুদ্ধ পরিণত হওয়ার সম্ভাবনা ছিল বলে আশঙ্কা ট্রাম্পের, যার ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর সম্ভাবনা ছিল বলেও তিনি মনে করছেন। হ্যাঁ, পারমাণবিক যুদ্ধ লেগে গেলে দুই দেশের মধ্যে, ভারত পাকিস্তান যেহেতু দুই দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, দুই দেশেরই লক্ষ লক্ষ মানুষ মারা যেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারত পাক সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে ধন্যবাদ জানান ট্রাম্প। আচ্ছা, সোমবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার শুরুর আধ ঘন্টা আগে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসে। এখন তাহলে এই যে ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা আমরা অবশ্যই পরবর্তীকালে জানতে পারবো যে ট্রাম্প যেটা বলেছেন। কিন্তু আরেকটা বিষয় বলি যে অলরেডি আরেকটা বক্তব্য সামনে এসেছে, যেটা এবিপি আনন্দ অনলাইন যে প্রতিবেদনটি করেছে, তার হেডলাইন এরকম: ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, তারপরে আমেরিকার সঙ্গে আলোচনার সময় বাণিজ্য নিয়ে কোনো কথা হয়নি বলছে সরকারি সূত্র পিটিআই। ট্রাম্পের দাবি নস্যাৎ। তারপর লেখা কি হচ্ছে দেখি, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির জন্য মধ্যস্থতা করেছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার সময় বাণিজ্য নিয়ে কোনো কথা হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নস্যাৎ করে জানিয়ে দিল সরকারি সূত্র। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি ভারত পাকিস্তানকে বলেছেন যুদ্ধ না থামালে, মানে যেটা বললাম যে দুই দেশের মধ্যে মানে আমেরিকা কোনো ব্যবসা বাণিজ্য করবে না। আর এই যে এই পরিস্থিতিতে যেটা পিটিআই সূত্রে দাবি করা হচ্ছে যে না, ভারত পাকিস্তানের যে বিষয় মানে যুদ্ধবিরতি নিয়ে যে আমেরিকার সঙ্গে আলোচনা হয়েছে, সেটা ভারত এবং আমেরিকা যে আলোচনা হয়েছে যখন, সেই সময় বাণিজ্য নিয়ে কোনো কথা হয়নি। এটা কিন্তু পিটিআই সূত্রের খবর। এখন এই যে কি নিয়ে আলোচনা হয়ে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘটল, যেটা ট্রাম্প বলছেন যে তাদেরকে ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ার করা হয়েছে, ব্যবসা বন্ধের কথা বলতে এই দুই পক্ষ যুদ্ধবিরতি করেছে, কিন্তু আবার পিটিআই সূত্রে বলা হচ্ছে যে না, আমেরিকা এবং ভারতের সঙ্গে কথার সময় ব্যবসা নিয়ে কোনো কথা হয়নি। তাহলে কোনটা প্রকৃত সত্য আমরা ভারতবাসী হিসেবে আমরা তো জানতে চাই
যুদ্ধবিরতি ঘটেছে, হ্যাঁ প্রয়োজন হলে আমাদের দেশ যুদ্ধবিরতি করতেই পারে, আমেরিকা মধ্যস্থতা করেছে, আমরা কেউ যুদ্ধ চাই না, কিন্তু কি পরিস্থিতিতে কেন যুদ্ধবিরতি হয়েছে সেই সত্য জানার অধিকার তো আমাদের রয়েছে। অলরেডি এ বিষয়ে এই যুদ্ধবিরতি প্রশ্ন নিয়ে মার্কিন দাবির ব্যাখ্যা চেয়েছে কিন্তু কংগ্রেসে নিয়ে ব্যাখ্যা চেয়েছে যে মার্কিন যে দাবি করছে, ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতা করেছে, এই মার্কিন দাবির কিন্তু ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস, যে মার্কিন হস্তক্ষেপে এই যুদ্ধবিরতি ঘটেছে, কিভাবে এই যুদ্ধবিরতি ঘটেছে মার্কিন হস্তক্ষেপে, কিভাবে সেটা কিন্তু এটা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দাবির ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, অধিবেশনে এ নিয়ে আলোচনা করা হোক, আলোচনার দাবি তুলেছে সিপিএম। এখন শেষমেশ সামনে আসবে নিশ্চয়ই যে কেন, কি পরিস্থিতিতে এই যুদ্ধ বন্ধ হলো, এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রী এর ব্যাখ্যা দেবেন। আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বা বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় নিশ্চয়ই এর ব্যাখ্যা দেবেন যে কে ট্রাম্প যেটা দাবি করছে সেটা, নাকি পিটিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে না, আমেরিকা ভারতের সঙ্গে কথার সময় কোনো ব্যবসায়িক কথাবার্তা হয়নি। এর কোনটা সত্য আমরা ভারতবাসী কিন্তু জানতে চাই। প্রকাশ্যে আসবে কবে এই কথার সত্যতা, যে ট্রাম্প দাবি করছে সেটা সত্য, নাকি যেটা পিটিআই সূত্রে জানা যাচ্ছে সেটা সত্য। এর ব্যাখ্যা কিন্তু ভারতবাসীর সামনে তুলে ধরার প্রয়োজন আছে। আপনারা কি মনে করেন? সম্মানিত দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।